তো আর সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম দাদা আর দিদির সাথে। অ্যাকচুয়ালি কালকে মা আর বাবার অ্যানিভার্সারি, তাই ভাবলাম যে আজকে গিফটসগুলো কিনে নেই। অ্যাকচুয়ালি বাবার কাছে স্মার্টফোন আছে, কিন্তু এখনও কিপ্যাড ফোন ইউজ করতে বেশি কমফোর্টেবল ফিল করে। অনেক দোকান ঘুরলাম, অনেক ফোন দেখলাম, কিন্তু আমাদের কিছুই পছন্দ হলো না। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর আবার আমি দাদা আর প্রিশা বেরিয়ে পড়লাম। আজ আমাদের সঞ্জীবদার বাড়িতে লাঞ্চের ইনভিটেশন ছিল, আর প্রিশা স্কুটিতে ঘুরতে খুবই ভালোবাসে। পৌঁছিয়ে দেখলাম আন্টি রান্নায় ব্যস্ত, তাই আমিও একটু হেল্প করতে ঢুকে পড়লাম। আর আমার সাথে সাথে প্রিশাও কাজ করছে, আর হেল্প করতে এসে ও নিজেও রান্না করা শুরু করে দিল। আজকে রান্নাটা দারুণ হবে খেতে। তারপর ম্যাডামের নতুন বায়না, ও নাকি আজ একাই ভাত খাবে, তাই ওকে আলাদা বসিয়ে দিলাম। কি যে করছে সেটা ও নিজেও জানে না। লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা বেরোচ্ছি মায়ের জন্য কিছু কিনতে, কিন্তু আমরা এখনও ডিসাইড করিনি যে কী নিব। আমরা একদম কনফিউজ, তাই ভাবলাম খালি পেটে কোনো ডিসিশন নেওয়া যায় না, আগে কিছু খেয়ে নেওয়া যাক। পেট ভরে গেলে মাথাও একটু ভালো কাজ করে। তাই প্রথমে চলে গেলাম কিছু খেতে, আর প্রিশা জিদ করছিল যে ও মোমো খাবে, তাই চলে গেলাম মোমো খেতে। আর প্রিশা মোমো খেতে খুবই ভালোবাসে, আর ও অ্যাকচুয়ালি বাইরের খাবার খেতে খুব ভালোবাসে। আর আমি নিয়ে নিলাম চিকেন পকোড়া। তারপর খেয়ে চলে গেলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। ভাবলাম মায়ের জন্য একটা সুন্দর শাড়ি দেখা যাক। অনেক শাড়ি দেখলাম, কালেকশনগুলো সত্যি খুব সুন্দর ছিল, কিন্তু গিফট কেনার সময় মনের মতন জিনিস খুঁজে পাওয়া একটু টাফ হয়ে যায়। তো অনেকটাই শাড়ি দেখেছি, আমাদেরকে অনেক শাড়ি দেখিয়েছে, তারপর শেষ পর্যন্ত দুটো শাড়ি শর্টলিস্ট করলাম। এবার শুরু হলো আসল কনফিউশন। এই দুটো শাড়িতে আমরা খুবই কনফিউজ ছিলাম যে কোনটা মাকে সবচেয়ে ভালো মানাবে। অনেক ভেবেচিন্তে ফাইনালি একটা চুজ করে ফেললাম। আশা করি মার খুব পছন্দ হবে। তারপর দিদি পেমেন্ট করে দিল, আর প্রিশা বলছিল ও নাকি বাড়িতে যাবে না, ও এখানেই থাকবে। আমাদেরকে টাটাও দিচ্ছিল। তারপর দিদিভাই বলল যে আসো কেক কিনে দিব, তো ও চলে এসেছে আমাদের সাথে, আর এই তো কেক নিতে চলে গেছে। আর কেক পেয়েও যে কি খুশি হয়েছিল সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তারপর বাড়ি ফেরার পালা। আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, কিন্তু প্রিশার সামনে খেতে গেলে তো আমাকে শেয়ার করতে হতো, তাই চুপচাপ পিছনে বসে আমি একাই আইসক্রিমটা শেষ করে নিলাম। আর এইভাবেই কেটে গেল আজকের দিনটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।